বাবা, এটুকুই তো পড়ে আছে, কে বুঝবেনই না আপনি। আর আমি আমার বাবাকে এটো খাওয়াতেই পারবো না। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি কৃষ্ণকে বলবো আপনাদের জন্য বানিয়ে দিতে, ঠিক আছে? শোনো, দেখলেন আর্য, না মায়ের আহ্লাদ না বাবার ভালোবাসা। রাধার তো শুধু কানাইয়ের ক্ষীরই পছন্দ। সাবধানে, যেন কিছু ভেঙে না যায়। তাড়াতাড়ি করো। মহারাজ কংসের সেবায় কর হিসেবে যেটা পাঠানো হবে, আনাজ আর মাখন দুটোই প্রস্তুত মিত্র। শুধু কালই কর সময় মতো মথুরার জন্য রওনা হয়ে যাওয়া উচিত, না হলে আমরা সবাই মহারাজ কংসের ক্রোধের সাথে ভালোভাবেই পরিচিত। শয্যা বিশ্রাম করার জন্যই হয়, তাই করছি। তুমি আমার পিছু নিয়েছো কেন? লাঠি নিয়ে তাড়া করা কি কম ছিল যে এখন গায়ে পড়তে উৎসুক হচ্ছ? কথা দাও যে নিজের বন্ধুত্ব পালন করবে। এই নাও রাধা, আমাদের বন্ধুত্বের প্রথম উপহার। কৃষ্ণ বলেছিল বন্ধুত্বে সবকিছু ভাগ করে নিতে হয়। কত পরিশ্রম করে ওই ক্ষীর বানিয়েছে, তাও শুধু আমার জন্য, আমাদের বন্ধুত্বের প্রথম উপহার হিসেবে। কিন্তু কাল কি আমি ওর সাথে খালি হাতে দেখা করতে যাব? না, আমারও ওকে কিছু দেওয়া উচিত। কিন্তু কি? হ্যাঁ, মাখন। কৃষ্ণ মাখন খুব পছন্দ করে, আমি ওর জন্য মাখন বানাবো। কিন্তু সকালেই তো যমুনা তীরে ওর সাথে দেখা করব, তাহলে মাখন কখন বানাবো? মাখন এখনই বানাতে হবে। সব জিনিস ছড়ানো কেন? কেউ এসেছে নাকি এখানে? কে ওখানে? নিশ্চয়ই কোনো ইঁদুর হবে।
মন্থন পাত্র খুব আস্তে ঘোরাতে হবে, না হলে মা বাবার ঘুম আচমকা ভেঙে যাবে। রাধা এখানে কি করছে? এই সময়ও মাখন বানাচ্ছে কেন? কে ওখানে? রাধা, কি হয়েছে? মা, আমার মনে হচ্ছে এখানে কেউ আছে। আরে নিশ্চয়ই ইঁদুর হবে। ফসল কাটার পরে বছরে এই সময় ওদের উৎপাত একটু বেড়ে যায়। কিন্তু ইঁদুর এত আওয়াজ কি করে করতে পারে মা? আমাকে দাও, আমি দেখছি। দেখলে, কিচ্ছু নেই এখানে। আমি বলেছিলাম না কোনো ইঁদুর হবে, পালিয়ে গেছে। রাধা, কিন্তু ইঁদুর তো নিজের খাবার খুঁজতে এসেছিল মনে হয়। তুমি এত রাতে এই সময় এখানে কি করছিলে? আসলে মা, আমি কৃষ্ণর জন্য মাখন বানাচ্ছিলাম। আপনার আর বাবার যাতে ঘুম না ভাঙে তাই আমি উঠোনে চুপচাপ আমার কাজ করছিলাম। কিন্তু মাখন খন কেন? কৃষ্ণ আমাদের বন্ধুত্বের প্রথম উপহার হিসেবে নিজের হাতে তৈরি করা ক্ষীর দিয়েছে। এখন কৃষ্ণকে কিছু না দিলে সেটা খারাপ দেখায়, তাই না? মানুষ সর্বদা ফলাফলের কথা ভাবেন, যে আমি যা করতে চলেছি তার ফল কি হবে, তার পরিণাম কি হবে। কিন্তু এর চিন্তা কেন? কারণ কর্ম যদি শুভ হয় তাহলে তার পরিণাম খারাপ হতেই পারে না। শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন তাদের ফলের চিন্তা কিসের? যারা ফুল বিক্রি করেন তাদের মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে, কিন্তু সুগন্ধ তাদের হাতে থেকেই যায়। হীরের সন্ধানে কয়লার খনিতে নামা ব্যক্তি কালিমা লিপ্ত হয়ে গেলেও তার হাতে হীরে অবশ্যই থাকে। তাই শুভ চিন্তা নিয়ে কর্ম করে যান, পরিণাম শুভই হবে। আর ভালোবেসে বলুন, রাধা রাধা।